জরুরি অবস্থার 50 বছরকে সামনে রেখে আমার দেশের সংবিধানের প্রতিষ্ঠা প্রকোষ্ঠে আরএসএস এর মতাদর্শকে কায়েম করার বিরুদ্ধে বিচার ব্যবস্থার মধ্যে আরএসএস এর মতাদর্শকে প্রবেশ করার বিরুদ্ধে আমরা লড়বো। ইনকিলাব জিন্দাবাদ। বিশ্বের শ্রেষ্ঠতম গণতান্ত্রিক রাষ্ট্রে পার্লামেন্টে আজকে যে ধরনের ঘটনা ঘটছে তার বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। যুক্তিবাদী তথ্য নির্ভর পার্লামেন্টের বিরুদ্ধে স্বৈরাচারী পার্লামেন্ট কায়েম হচ্ছে কেন? আজকে ভারতীয় জনতা পার্টি জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। এই পার্লামেন্টে আজকে যুক্তি নির্ভর আলোচনা না হয়ে ঘন ঘন অর্ডিন্যান্স জারি করে আইন তৈরি করা হচ্ছে কেন? ভারতীয় জনতা পার্টি জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। এই ঐতিহাসিক ঐতিহাসিক জরুরি অবস্থা যদি 50 বছরকে সামনে রেখে গণতন্ত্র রক্ষা করার জন্য সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। এই ধর্মনিরপেক্ষ ভারতকে রক্ষা করার জন্য বামপন্থী তথা সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। এই ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কোন রকম রাজনৈতিক হস্তক্ষেপ করার চক্রান্তের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। আমার দেশের সংবিধানকে যে কোনো মূল্যে রক্ষা করার জন্য সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। এই স্বাধীন সার্বভৌমকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য কোন রকম সাম্রাজ্যবাদের খবরদারি মানছি না, মানব না। ইনকিলাব জিন্দাবাদ। এই ভারত পাকিস্তান সমস্যা দ্বিপাক্ষিক সমস্যার মধ্যে সমাধান করতে হবে। কাশ্মীর সমস্যায় ভারত পাকিস্তান ছাড়া তৃতীয় পক্ষের কোন হস্তক্ষেপ মানছি না, মানব না। ইনকিলাব জিন্দাবাদ। এই যুদ্ধ লাগিয়ে যুদ্ধ থামানোর নয়া কৌশল ট্রাম্পের এই দাবি মানছি না, মানব না। ইনকিলাব জিন্দাবাদ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গঠন করে শক্তিশালী ভারত গড়তে সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। সাম্রাজ্যবাদ বিরোধীর ঐতিহ্যকে সামনে রেখে আজকে আমাদের এই লড়াই জারি রেখে সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। এই নতুন করে নয়া জরুরি অবস্থা আইন কানুনকে আজকে ভঙ্গ করে নয়া জরুরি অবস্থা জারি চক্রান্তের বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। এই অঘোষিত জরুরি অবস্থার বিরুদ্ধে সিপিআইএম লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ। যে কোনো মূল্যে আমার দেশের ধর্মনিরপেক্ষ রক্ষা করার জন্য সিপিআইএম লড়ছে।